ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গার মাধবনগর কারিগরি কলেজের আওয়ামী লীগপন্থী অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের নির্দেশে কলেজের অফিস সহকারী ওয়াজেদ আলী চৌধুরী বুধবার সকালে কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের ওপর হামলা চালায়। নাটোর জেলা প্রতিনিধি রিপোর্টে জানবো বিস্তারিত। বিষয়টি ছড়িয়ে পড়লে বিক্ষোভে মাঠে নেমে আসে জনতা। রাতেই কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী অজেদ আলী সহ ৪-৫ জনকে বিবাদী করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে নলডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। মামলায় ২ জনের নাম দেওয়া হলেও রহস্যজনক কারণে অধ্যক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। অধ্যক্ষকে গ্রেফতার করা না হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের শাস্তির দাবিতে বুধবার ও বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। টাকা নেওয়া হয়, এই পরিমাণে টাকা কোনো কলেজ থেকে নেওয়া হয় না। যে পরিমাণে টাকা আমাদের থেকে প্রিন্সিপাল নেয়, এই পরিমাণ টাকা কোনো কলেজ থেকে কোনো কলেজের ছাত্র দেয়নি বা কোনো শিক্ষার্থী দেয়নি। রেজিস্ট্রেশন বাবদ বা কোনো সার্টিফিকেট বাবদ যেসব টাকা নেয়, এসব টাকা কোনো কলেজ বা স্কুল কলেজে কোনো জায়গায় দেওয়া হয় না। এসব টাকা নেওয়া হয়। তারপরে যে দাবি প্রিন্সিপালের বহিষ্কার চাই, অবসর না হওয়া পর্যন্ত, তার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ক্লাস করব না, কলেজে ক্লাস করব না। বিষয়ে আমাদের থেকে টাকা বেশি নেওয়া হয়, রেজিস্ট্রেশন কার্ডের টাকা বেশি নেওয়া হয়, পরীক্ষার ফি বেশি নেওয়া হয়, আবার ফর্ম ফিল আপের টাকাও বেশি নেওয়া হয়। সবশেষে সার্টিফিকেট নিতে আসলেও এটারও টাকা নেওয়া হয় আমাদের থেকে। কেরানি কর্তৃক গত ১৭ তারিখে আমাদের ছাড়কে নির্যাতন করে, আমাদের ছাড়ের গায়ে হাত তুলে। তো আমরা এই প্রিন্সিপাল ও কেরানির বহিষ্কার চাই। এ সময় বক্তব্য রাখেন মাধবনগর কারিগরি কলেজের সহকারী অধ্যাপক ও নলডাঙ্গা উপজেলা জিয়া পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, কলেজ সহকারী অধ্যাপক আসাদুল ইসলাম, শিক্ষক ফরিদ হোসেন, ছায়ারানী, কলেজের শিক্ষার্থী শাহরিয়ার প্রামাণিক, হাবিবুর সহ অন্যান্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর অধ্যক্ষ নয়ন চন্দ্র এখনো পতিত আওয়ামী লীগের দাপট দেখিয়ে বেড়াচ্ছে। অধ্যক্ষ নয়ন চন্দ্র ও আওয়ামী লীগের নেতারা মিলে নিয়োগ বাণিজ্য, পুকুর চুরি, সরকারি বরাদ্দ ও কলেজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তিনি শিক্ষকদের ওপর নির্যাতন চালিয়েছেন এবং নিজেকে রিজিকদাতা দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আর যদি ১ বছর আওয়ামী লীগ ক্ষমতা যদি থাকলো নি, তাহলে এই কলেজের ইট খুলে এলে বেচা খেলো নি। এই কলেজ শেষ, ধ্বংস নাম্বার 1। এই ঘটনা হচ্ছে যে এই ক্ষমার অযোগ্য। ওই বাথরুমের মধ্যে আল্লাহু লেখেছিল, আপনার আল্লাহর তাহলে কি দাম থাকলো বাথরুমের মধ্যে যিনি আল্লাহু লিখতে পারে? এটা তদন্ত করে আপনারা দেখেন। ওর নিয়োগপত্র, যোগদানপত্র, ওনার বইয়ের আর ওই কিভাবে এগুলো নিয়োগপত্র, যোগদানপত্র করলো বা প্রিন্সিপাল হলো, সেটা আপনারা তদন্ত করেন মাদনগরবাসীর কাছে। এটাই আমার আবেদন। আমি সালে নিয়োগ লিছে, কত সালে ওই যোগদান করেছে, কিভাবে হলো, কিভাবে প্রিন্সিপাল হলো, আপনারা তদন্ত করার সার্টিফিকেট দেখান। দুর্নীতি আর কেরানির দুর্নীতি আমরা অতিষ্ঠ হয়ে গেছি। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি। একটা কেরানি হয় একটা প্রভাষকের গায়ে হাত দিতে পারে না। সমাজ মানে সমপরিমাণে এরা টাকা দুর্নীতি করে, কেরানি বা প্রিন্সিপাল। তার দুর্নীতি আমরা মাদনগরবাসী অতিষ্ঠ। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, এই প্রিন্সিপাল বা কেরানির বহিষ্কার চাই আমরা। এই নয়নচন্দ্র প্রামাণিক বিগত এই ২০০২ সাল থেকে অত্র এলাকায় যারা আমরা শিক্ষক কর্মচারী হিসেবে নিয়োজিত আছি, বিভিন্ন পর্যায়ে তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে জুয়াচুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু আমরা খুঁজে পাই না। ইনি নিজেকে আমাদেরকে রিজিকদাতা হিসাবে প্রমাণিত করে এবং আল্লাহর নাম, তিনি আমাদের ধর্মের নাম টয়লেটে ব্যবহার করে। আমরা জানতে চাই কোন অপশক্তি তাকে এই সাহস বা ইন্ধন দিচ্ছে। সেই অপশক্তিকে চিরতরের জন্য নির্মূল করে আমাদের মাদনগর এই শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজ একটা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। অত্র প্রশাসনের কাছে, অত্র এলাকার মানুষের কাছে, অত্র সকল জনসাধারণের কাছে আমার দাবি। নিয়ম বহির্ভূতভাবে তার স্ত্রী বিথিকা সরকার এবং তার ভাই প্রয়াস কুমারকে নিয়োগ প্রদান, শিক্ষকদের উচ্চতর গ্রেডের জন্য অন্যায়ভাবে অর্থ গ্রহণ, একাডেমিক ভবনের নামে টাকা আত্মসাৎ, করোনাকালীন শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের টাকা আত্মসাৎ, কলেজের আয় ব্যয়ের হিসাব গোপন রাখা, শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত রেজিস্ট্রি ফি, ফর্ম ফিল আপের অতিরিক্ত ফি, প্রবেশপত্র বিতরণ ফি, সার্টিফিকেট বিতরণ ফি, মার্কশিট বিতরণ ফি আদায়, বিভিন্ন সময় প্রকল্পের অর্থ কাজের নামে আত্মসাৎ। তার স্ত্রীকে কলেজে ২০০৫ সালে নিয়োগ দেওয়া সত্ত্বেও মির্জাপুর দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১২ সাল পর্যন্ত
চাকরি করার সুযোগ প্রদান করে এবং 2005 সালে নিয়োগ করে বৈধ করে এখন অত্র কলেজে সহকারী অধ্যক্ষের বেতন গ্রহণ করে আসছে। তিনি তার স্ত্রী এবং ভাই মিলে শিক্ষা প্রতিষ্ঠানকে পারিবারিক প্রতিষ্ঠানে রূপদান করেছে। বর্তমানেও তিনি তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বক্তারা অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে তার গ্রেফতার, শাস্তি ও বহিষ্কার দাবি করেন। আমি এই কলেজে 2010 সালে নিয়োগপ্রাপ্ত। তখন থেকে এই কলেজের যে বেহাল দশা দেখেছিলাম, এখনও সেই অবস্থাতেই আছে। এই কলেজের অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক অত্যন্ত চতুর এবং দুর্নীতিবাজ। তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নিয়োগ বাণিজ্য করেছেন। ছাত্রদের কাছ থেকে তিনি বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যখনই এগুলো নিতেন, অতিরিক্ত ফি আমি প্রতিবাদ করতাম, কিন্তু কোনো তোয়াক্কা না করে তিনি এগুলো নিয়েছেন। তারপর কলেজের যেগুলো আয়, পুকুর লিজ, জমি লিজ, এগুলো যে আয় হয় সেগুলো তিনি অত্যন্ত চতুরতার সাথে নিজের ব্যক্তিগত পরিবারেই তিনি ব্যবহার করেছেন। উপর নির্যাতনের পর থেকে আমরা কিন্তু একটা মামলা দিয়েছি থানায়। সেই মামলাতে আসামি করেছিলাম নয়নচন্দ্র প্রামাণিক এবং ওয়াজেদকে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ তাকে কী কারণে জানি না, কোন কারণে, কোনো অজানা কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি এখনো। আসলে আমরা চাই অতি দ্রুত তাকে, কিছু অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে যে একজনের নামে নাকি মামলা আছে এখন প্রশাসনের হস্তক্ষেপে, সেটা হয়তো বা একজনের নাম কাটা পড়েছে। তো যাই হোক, একজনের না আছে, কিন্তু আমরা চাই, আমরা কলেজের শিক্ষক কর্মচারী থেকে ছাত্রছাত্রী সবাই চাই যে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার জন্য বিশেষভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ছাত্রছাত্রী এখন খুব উত্তেজিত, যার কারণে কোনো ছাত্রছাত্রী এখন আর যতক্ষণ এই প্রিন্সিপাল এবং ওয়াজেদের বিচার না হয় ততক্ষণ তারা ক্লাস করতে চাচ্ছে না, এবং যার কারণেই। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলী বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। দুপুরে ঘটিত ঘটনায় যে সকল ঘটনার অভিযোগ করছেন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট, এর কোনো সত্যতা নাই। এটা উদ্দেশ্য প্রণীতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় লোক এইগুলো কাজ করছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। যেগুলো অভিযোগ, যেগুলো বিক্ষোভ, এগুলো কিছু কুচক্রী, আমার যারা খারাপ চায়, এক কথায় আমার এবং প্রতিষ্ঠানে যারা খারাপ চায় তাদেরই ক্রিয়াকর্ম এগুলো। এখন আমি একজন মানুষের তো সবার মন জয় করা সম্ভব না। পীর আউলিয়ারা তো পারিনি, হয়তো আমি তাদের মন জয় করতে পারিনি, তাই এই বিক্ষোভ, এই অভিযোগ। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রিয়াঙ্কা দাস জানান, একটি অভিযোগ পেয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যিনি আর কি গিয়ে হয়েছেন মাহবুব সাহেব, তিনি অভিযোগ দিয়ে গেছেন, এটার বিষয়ে তদন্ত হবে, তারপরে সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, বিগত সরকারের আমলে অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দপ্তরে লিখিত অভিযোগ সহ মাধবনগরবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন, কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ার কারণে সবই তার ধামাচাপা পড়ে যায়।